হইব। সুন্দরী একটা মেয়ে তালাশ করতেছি, আসেনি? বলে হ্যাঁ, আমার ঘরেও তো একটা মেয়ে আছে। বলে পারবি নি মেয়েটারে বিবাহ দিতে? বলে হ্যাঁ দিতে পারবো। এই বইলা দুইজন হাসতে হাসতে যখন বাড়ির ভিতরে ঢোকে, ওই সুন্দরী মেয়েটা এইবার দরজার ওদের দিকে পর্দার আড়াল থেকে দেখা পালাইছে। নবীর সাহাবী হযরতে আলী এইবার মেয়েটার বাড়ির ভিতরে ঢুকছে হাসতে হাসতে। রে বাগাই, বাবা যখন রাজি হয়ে গেছে মেয়ে বিবাহ দিবে, এমন সময় এইবার নবীর সাহাবী বলে, খবর রাখছনি? তুমি যেই ছেলের সাথে মেয়েটার বিবাহ দিতে চাও, এই ছেলেটার খবর জানোনি? বলে কি খবর? বলে এই ছেলেটার তো আর সময় নাই, আর মাত্র 3 দিন পরে 4 দিন পরেই বিলাল মারা যাইব। আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীটা কেমন সাহাবী, কেমন আমল করলাম আমরা, কি আমল করলাম? এই সাহাবীটারে ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় পায়। এই সাহাবীটার সাথে সবাই মন খুলে কথা বলে না। এই সাহাবীটা ছিল কালো, ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোটা। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লাইগা যাইতো। এই সাহাবী মসজিদের ভিতরে যাইয়া যদি দেখে তো সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়া কথা কয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল করেছে রে ভাই, যেই আমলের কারণে আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বিলাল এমন একজন দামি, আমার নবীর সাথে আমার নবীর গোড়াল লাগাম ধরে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের জন্ম কোথায়? আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা, এই বিলালের কষ্টের জীবনী শুনলে মুরব্বীরা সহ্য করতে পারে না। যুবকদেরও শোনার প্রয়োজন, ভালো করে শুই না নাও। এই বিলাল মসজিদের ভিতরে দাঁড়াইয়া নফল ইবাদত করত, নামাজে দাঁড়াইতো। বিলালের নফল ইবাদতের এত মূল্য ছিল, আমার নবী যখন মিরাজে যাই রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াত। এই ঘটনার ভিতর উল্লেখ করব, বাজান রে ভালো করে শুইনা নাও, মিরাজ সত্য না মিথ্যা? আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য নামাজ আনছে রে বন্ধু। আর আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পায়। আমার নবী কয়, আল্লাহ গো, আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। কারণ কি? আল্লাহ কয়, বন্ধু এই বিলাল এমন আমল করছে, ওর আমলের কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওর পায়ের আওয়াজ আমার জান্নাতের ভিতরে চলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের জন্ম কোথায়? মুরব্বী বাবারা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সূরাফিলের তাফসীর পড়বা ঘটনাটা পাওয়া যাইবা রে বন্ধু। সূরাফিলের তাফসীর পড়বা ঘটনাটা পাওয়া যাইবা। আব্রাহার বাদশার নাম আপনারা শুনেন নাই? খানায় কাবা যখন ধ্বংস করতে যায়, ভালো করে শুনবেন, খানায় কাবা যখন ধ্বংস করতে যায়, ওই মুহূর্তে ওই দলের ভিতরে যতগুলো ঘোড়া, যতগুলো হাতি নিয়ে গেছে, তার ভিতরে ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে খানায় কাবা যখন ধ্বংস করতে যায়, আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে দাঁড়াইয়া 2টা হাত তুইলা ডাক মারে, আল্লাহ ও মালিক,
তাকায়া দেখো একজন নয় দুইজন নয় শত শত মানুষ এই মুহূর্তে খানাই কাবা ধ্বংস করতে আইছে। আল্লাহ তোমার ঘর, ও মালিক তোমার ঘরকে আল্লাহ তুমি আল্লাহ হেফাজত কইরো। এইবার এই কথা বইলা যখন চোখের পানি ছাইরা দিছে, আমার আল্লাহর ঘরকে আমার আল্লাহ হেফাজত করবে। এইবার আমার আল্লাহ হেফাজত করার জন্য বাজান ভালো করে শুই না নাও, এক ধরনের পাখি আমার আল্লাহ ওইখানে পাঠাইলেন। যে পাখিটা ওইখানে আসলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আরে আবাবিল পাখিগুলো যখন আইছে রে, ছোট ছোট পাখি, তাদের দুইটা পায়ের ভিতরে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, এক একজন লেখক এক এক ভাবে লিখছে, কেউ বলছে ঠোঁটের উপরে, কেউ বলছে পায়ের ভিতরে। এইবার কোন কোন তাফসীরকার উল্লেখ করছে ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা করে, এই মোটে এক একটা পাখি তিনটা করে পাথর নিয়ে রওনা ধরছে। এই ছোট্ট ছোট্ট পাখি ছোট ছোট পাথর যখন দুনিয়াতে ছাইরা দিছে রে বন্ধু, অনেক উটগুলো ওইখানে যত ছিল মারা যায়, ওইখানে হাতিগুলো যারা নিয়ে আসে সেই হাতিগুলো মারা যায়, মানুষও কিছু মারা যায়। এইবার আপনার বাদশার দলেরা এইবার যার যার মতো পালানো শুরু করে, কেউ বা ডাইনে, কেউ বা বামে, কেউ বা পিছনে, কেউ বা সামনে, এক একজন এক এক দিকে যখন পালাই রে বন্ধু। আর কিছু লোক পালাইতে পারে না, তারা বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল হযরতে বিলালের মা। আল্লাহ, আরে বিলালের মা তো যুদ্ধ করতে যায় নাই, বিলালের মা দেখিতে গেছিল রে বন্ধু, দেখতে যায় বন্দী হয়ে গেছে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বিলালের মা যখন বন্দী হয়েছে, এইবার ওই এলাকার মানুষরা একজন আরেকজনের কাছে দেয়, বিলালের মায়ে এইবার কাজের বিটি বানাইয়া দিছে। এ আমার মুরব্বী বাড়া কত সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। হযরতে বিলালের মায়ের যখন ওই কাজের বিটি বানাইয়া আরে ও মায়ার বাড়ি দিছে রে ভাই। এইবার বিলালের মা, যেই মহিলা এত সুন্দর রূপবতী, এত সুন্দর গুণবতী, যেই মহিলা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, যেই মহিলা নিজের ভাত নিজে বাইরে খায় নাই, এত আদরের একটা মেয়ে এইবার বন্দী হইয়া এইবার অন্যের বাড়ি প্লেটে মাঝে, অন্যের বাড়ি রান্না করে, অন্যের বাড়ি ঘর পরিষ্কার করে, কাজের বিটি হয়ে গেছে। বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, এক একজন নেতা এক এক ভাবে কথা বলে। এইবার কোন কোন নেতা এসে কয়, নেতা গো তোমার বাড়িতে যেই মেয়েটা রাখছো, ওই মেয়েটারে যদি তুমি এইখানে রাইখা তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দাও, তাইলে তোমার ভালো হইব। কাজের ছেলের সাথে বিয়ে দিলে কাজের ছেলেও কাজ করবে, কাজের বিটিও কাজ করবে, তাহলে তোমার লাভবান হবে। আবার এই ঘর থেকে যেই সন্তান হবে, এই সন্তানটাও তোমার ঘরে কাজের জন্য সুবিধা হবে। অর্থাৎ গোলামের বেটা গোলাম হবে। এইবার মুনিব সে চিন্তা করলো, ঠিক এটাই করি। বিলালের বাবার নাম ছিল, তাফসীরের ভিতর যেটা আমি পাইছি আমি সেটাই বলতেছি, বারা, কেউ কেউ উল্লেখ করছে রাবা। আর মায়ের নাম ছিল হামামা, মায়ের নাম ছিল হামামা। ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। এইবার বিলালের মায়ের যখন বিয়ার প্রস্তাব দিছে রে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, কাউরে বলতে পারে না, কারণ ওইখানে তো আপন বলতে কেউই নাই। কথা কোন ঠিক না? আমারে আবো কখনো